শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা চাঁদের দিকে তাকিয়ে থেকেছি, একজন নিঃশব্দ সাক্ষী যে মানুষের পুরো সভ্যতার উত্থান-পতন দেখেছে। কিন্তু যদি বলি চাঁদ শুধুই এক শুষ্ক মৃত পাথর নয়, এর ধূলিময় পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে এমন কিছু যা বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার সৃষ্টি করতে পারে। একসময় আমরা চাঁদকে কেবল রাতের আকাশে এক উজ্জ্বল আলোক বিন্দু ভেবেছিলাম, কিন্তু এখন এটি পরিণত হতে চলেছে মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জমিতে। স্পেস রেস এখন আর কেবল গবেষণার জন্য নয়, এটি এখন আধিপত্যের এক যুদ্ধ। চাঁদ কি সত্যিই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার তৈরি করতে পারে? আপনি হয়তো ভাবছেন, ট্রিলিয়নিয়ার হওয়ার মাঝে এমন বিশেষ কি আছে? বিলিয়নিয়াররা তো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমের মালিক, বিশ্ব অর্থনীতির চালক, এমনকি মহাকাশেও নিজেদের উপস্থিতি তৈরি করে ফেলেছেন। কিন্তু ট্রিলিয়নিয়ার হওয়া মানে শুধুই পরিমাণে ধনী হওয়া নয়, এটা এক সম্পূর্ণ ভিন্ন স্তরের ক্ষমতা। $1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন। ভাবুন তো, যদি কেউ প্রতিদিন $1 মিলিয়ন ব্যয় করেন, তবুও সেই অর্থ শেষ করতে সময় লাগবে প্রায় 3000 বছর। হ্যাঁ, ঠিক শুনছেন, 3000 বছর। এই মাত্রার সম্পদ দিয়ে কেবল জিনিস কেনা যায় না, তাতে নির্মিত হয় শিল্প, ইনফ্রাস্ট্রাকচার, সম্ভাবনা। এ ধরনের অর্থনৈতিক ক্ষমতা দিয়ে গড়ে তোলা যায় এক একটি নগর, পরিচালনা করা যায় এক একটি সভ্যতা। একজন ট্রিলিয়নিয়ার শুধু প্রভাব ফেলবেন না, তিনি হতে পারেন আগামী পৃথিবীর ভিত গড়ার কারিগর। আর চাঁদ হয়তো সেখানেই লুকিয়ে আছে সেই অমূল্য সম্ভার, যা আমাদের আগামী পৃথিবীটাকেই বদলে দিতে পারে। যখন অ্যাপোলো মিশনের নভোচারীরা প্রথমবার চাঁদে মাটিতে পা রাখেন, তখন তারা শুধুমাত্র ইতিহাস তৈরি করছিলেন না, তারা আমাদের সৌরজগতের সবচেয়ে বিশাল অথচ অপ্রাপ্ত সম্পদের উপর দাঁড়িয়েছিলেন। চাঁদের পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, দুর্লভ খনিজ পদার্থ, প্লাটিনাম এবং সীমাহীন পরিচ্ছন্ন শক্তির চাবিকাঠি। কিন্তু এর মধ্যে সবচেয়ে মূল্যবান উপাদান হল হেলিয়াম-3। এটি পৃথিবীতে প্রায় নেই বললেই চলে, কিন্তু চাঁদ, সেখানে এর লক্ষ লক্ষ টন মজুদ রয়েছে। আর এটাই এটিকে এত গুরুত্বপূর্ণ করে তোলে। এই একটি উপাদান দুনিয়াকে দূষণমুক্ত, জীবাশ্ম জ্বালানিবিহীন এবং সীমাহীন শক্তি সরবরাহ করতে পারে। এর মাত্র একটি ছোট অংশ উত্তোলন করলেই এটি শত শত ট্রিলিয়ন ডলারের সমান হতে পারে, যা বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার তৈরি করতে পারে। প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সরকার, কর্পোরেশন আর বিলিয়নিয়াররা সবাই চাঁদের অমূল্য সম্পদের দখল নিতে মরিয়া। নাসার আর্টেমিস প্রোগ্রাম, চীনের লুনার কলোনি পরিকল্পনা আর প্রাইভেট স্পেস জায়ান্টদের এলন মাস্ক, জেফ বেজোসের মতো নামগুলো তাদের সম্পদ ও ভবিষ্যৎ বাজি রেখে এই দৌড়ে নেমেছে। কিন্তু এটি শুধুই বৈজ্ঞানিক অভিযান নয়, এটি বিশ্বশক্তির নতুন যুদ্ধ। প্রথমবারের মতো শুধু দেশ নয়, প্রাইভেট কোম্পানিগুলোও চাঁদকে নিজেদের খনি বানানোর পরিকল্পনা করছে। যে দেশ বা কোম্পানি প্রথম চাঁদের খনিগুলো নিয়ন্ত্রণ করবে, সেই ভবিষ্যতের শক্তি, সম্পদ এবং বিশ্বশক্তির দখল নেবে। এখনও পর্যন্ত সরকারি নথি বলছে চাঁদের মালিক কেউ নয়। আন্তর্জাতিক মহাকাশ আইন বলে চাঁদ ও মহাশূন্য সম্পূর্ণ মানবজাতির সম্পদ। কিন্তু আসল প্রশ্ন, এই আইন কি সত্যিই বিলিয়নিয়ারদের আর বিশ্বশক্তিকে থামাতে পারবে? ইতিহাস আমাদের দেখিয়েছে, যখন সম্পদের প্রশ্ন আসে, আইন নয়, ক্ষমতাই শেষ কথা বলে। তাহলে কি চাঁদ হতে চলেছে পরবর্তী মহাযুদ্ধের ময়দান? একটি নতুন ওয়াইল্ড ওয়েস্ট, যেখানে সবচেয়ে ধনী ব্যক্তিরাই সবচেয়ে মূল্যবান ভূমির মালিক হয়ে উঠবে। 1967 সালের আউটার স্পেস চুক্তি ঠিক এই কারণেই তৈরি করা হয়েছিল। এই চুক্তি বলছে চাঁদ মানবজাতির সম্পদ এবং কোনো দেশই এর মালিক হতে পারবে না। কিন্তু এখানে একটি আইনি ফাঁক রয়ে গেছে। এই চুক্তিতে বলা হয়েছে কোনো দেশ চাঁদের মালিক হতে পারবে না, কিন্তু প্রাইভেট কোম্পানির কথা একবারও বলা হয়নি। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল লড়াই। তাহলে প্রশ্ন হলো, কে ঠিক করবে চাঁদের ভবিষ্যৎ? রাজনৈতিক নেতারা, বিজ্ঞানীরা, বিলিয়নিয়াররা, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, যেখানে শক্তিশালী যারা, তারা যা চায় তা নিয়ে নেবে, আর বাকি সবাই পিছিয়ে পড়বে? চাঁদ কি সত্যিই সবার জন্য, নাকি সত্যিটা সম্পূর্ণ অন্য কিছু? ভাবুন তো, একটি সময় যখন চাঁদ শুধুই গবেষণার ক্ষেত্র নয়, বরং এক নতুন বিশ্ব বাজারে পরিণত হয়েছে। স্পেস মাইনিংয়ের বিলিয়নিয়াররা গ্লোবাল ইকোনমিকে নতুনভাবে গঠন করছে, আর পৃথিবীর জ্বালানি শক্তি আর তেল বা কয়লার উপর নির্ভরশীল নয়, বরং চাঁদের অফুরন্ত শক্তিই হয়ে উঠছে সভ্যতার মূল চালিকা শক্তি।
এটি কোনো কল্পবিজ্ঞান নয়। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়তো কোনো টেক জায়ান্ট নয়, বরং একজন স্পেস বিজনেসম্যান, যিনি চাঁদের ধুলোকে ইতিহাসের সবচেয়ে মূল্যবান সম্পদে রূপান্তরিত করেছেন। হিলিয়াম-3 আর বিরল খনিজ পদার্থের সাহায্যে চাঁদ এত শক্তি উৎপন্ন করতে পারবে যাতে পুরো পৃথিবী বিদ্যুৎ পেতে পারে, আর জ্বালানির জন্য ফসিল ফুয়েলের প্রয়োজনই থাকবে না। একটি মাত্র লুনার কার্গো পৃথিবীর সমগ্র সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান হতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যদি মানুষ একবার চাঁদে বসতি গড়ে তোলে, তাহলে মঙ্গলে যাত্রা আর কোনো দুরাশা থাকবে না। চাঁদ হবে আমাদের মহাবিশ্বের বড় অভিযানের প্রথম ধাপ, তারা ছোঁয়ার এক গেটওয়ে। কিন্তু বড় প্রশ্ন হল, এই ভবিষ্যতের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? এটি কি মানবতার জন্য হবে, নাকি শুধুমাত্র তাদের জন্য যারা প্রথম পৌঁছাবে? চাঁদ শুধুই আমাদের অতীত নয়, এটি আমাদের ভবিষ্যৎ। আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো চাঁদের দিকে তাকিয়েছি, শৈশবে, গল্পে, অথবা কোনো নীরব রাতে। সেই চাঁদ তখন অনেক দূরের মনে হতো, কিন্তু এখন আর সে দূরের নয়। আমরা শুধু স্বপ্ন দেখছি না, আমরা পরিকল্পনা করছি। যেটা এক সময় ধরা ছোঁয়ার বাইরে ছিল, আজ সেটাই আমাদের পরবর্তী গন্তব্য। যেখানে বিজ্ঞান আর স্বপ্ন একসাথে হাঁটে, যেখানে প্রযুক্তি আমাদের সীমার বাইরেও এগিয়ে নিয়ে যায়। চাঁদ এখন আর শুধু এক রহস্য নয়, এটা এখন স্বপ্ন থেকে বড় সুযোগ। দুর্লভ খনিজ আহরণ, হিলিয়াম-3 থেকে শক্তি উৎপাদন। চাঁদে আছে সেই সব শক্তি যা আগামী 100 বছর পৃথিবীকে আলো দিতে পারে। আর যারা এটা করে দেখাতে পারবে, হয়তো তারাই হবে পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার। এখন প্রশ্নটা আর আমরা পারব কি না নয়, প্রশ্ন হলো কে পারবে। কে শুধু একটা পতাকা লাগাতে নয়, একটা নতুন ভাবনা, নতুন পৃথিবী তৈরি করতে চাঁদে পা রাখবে। কে ইতিহাসকে আবার নতুন করে লিখবে। ভবিষ্যৎ ওখানেই অপেক্ষা করছে। এই ভিডিও যদি তোমার ভিতরের সেই বড় কিছু করার স্বপ্নটা আবার জাগিয়ে তোলে, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে আজও আকাশের তারা দেখে কিছু ভাবনা করে। আর কমেন্ট করে আমাদের বলো, তোমার মতে পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার কে হবে? মাস্ক, বেজোস, না এমন কেউ যার নাম এখনো আমরা কেউ শুনিনি?